হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি গেছিলাম কুমিরমারিতে। কুমিরমারি ঘুরলাম, ছোটো মল্লখালি ঘুরলাম, এখন যাচ্ছি বিবেকানন্দ পার্কে। তো বন্ধুরা, আমি আছি আর আমার একটা ভাই আছে। তো আমরা দুজন মিলেই ঘুরে ঘুরে দেখছি। তো এখানে ঘুরে ঘুরে বাইকে ঘুরলে কোনো কিছুই দেখা যায় না। তো যাই হোক, ইচ্ছা ছিল, তো ইচ্ছাটা পূরণ করলাম। তো আমার মোটো ব্লগ করার ইচ্ছা নেই, আমার ট্রাভেলিং ব্লগ করার ইচ্ছা আছে। কারণ ট্রাভেলিং ব্লগ করলে অনেকটা সময় পাওয়া যায়, হাঁটা যায়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সবার সাথে কথা বলা যায়। তো এর জন্যেই আমার ইচ্ছা আছে ট্রাভেলিং ব্লগ করা। আমার মোটো ব্লগ করার একদম ইচ্ছা নেই। তবু আমি যে ভিডিওগুলো বানিয়েছি, তো সেই ভিডিওগুলো তো ছাড়তে হবে। তো তার জন্যই আমি ভিডিওগুলো ছাড়ছি। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, যদি নতুন ভিডিওরা দেখো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর একটা কথা তোমরা জানিও প্লিজ কমেন্টে, সেটা হলো এটা যে তোমাদের ট্রাভেলিং ব্লগ ভালো লাগে না মোটো ব্লগ ভালো লাগে। যদি মোটো ব্লগ ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। কিন্তু আমার ইচ্ছা আছে ট্রাভেলিং ব্লগের, কারণ ট্রাভেলিং ব্লগের একটা সুবিধা আছে, সেটা হলো সবার সাথে পরিচয়টা করা যায়। কিন্তু মোটো ব্লগে সবার সাথে পরিচয় করা যায় না, আর সময়ও অনেক শর্ট। 1 ঘন্টা রাস্তা 20 মিনিটে 30 মিনিটে কভার করা যায়। তো সেই জন্যে অতটা লং ভিডিও বানানো যায় না। আগে এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু এখন বুঝতে পারছি যে যদি মোটো ব্লগ আমি করি, তাহলে আমার অনেকটা লং ভিডিও করতে হবে, তবেই আমি মোটো ব্লগ করতে পারবো। কারণ আমাদের গ্রামের দিকে মোটো ব্লগ করলে অনেকটা জায়গা শর্ট। যদি বাইকে করে করি, তাহলে আমাদের 1 ঘন্টার মধ্যে একটা দ্বীপ কভার হয়ে যাবে। আর সব দ্বীপ যদি এরকমভাবেই কভার করে নিই 1 ঘন্টার ভিতরে, তো এতে কেউ কিছু বুঝতে পারবে না। তো এখানের পরিবেশটা খুব সুন্দর। আমি গেছিলাম কুমিরমারিতে। কুমিরমারির পরিবেশটা খুব সুন্দর লেগেছে আমার। ছোটো মল্লখালির পরিবেশটা খুব সুন্দর লেগেছে আমার। কিন্তু যদি সবার সাথে নাই কথা বলতে পারি, তাহলে কোনো ফিলিংসই আসছে না। কারণ নিজের ইচ্ছা মতো কথা বলা আর নিজের ইচ্ছা মতো বকা, একা একা বকার মতনই হয়ে যাচ্ছে মোটো ব্লগে। তো যাই হোক, এরপর থেকে আমি সব কিছু ট্রাভেলিং করেই করব। কারণ ট্রাভেলিংই একমাত্র সবার সাথে পরিচয় করার একমাত্র উপায়। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমি এখন যাচ্ছি আমতলী বিবেকানন্দ পার্কে। তো বিবেকানন্দ পার্ক এখান থেকে 1 বছর আগে আমি এসেছিলাম, তো এতটা ডেভেলপ হয়নি, কিন্তু এখন অনেকটা ডেভেলপ হয়ে গেছে। যখন আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো তখন দেখেছিলাম যে অনেকটা এরিয়া করে পার্কটা তৈরি করছে। তো পার্কটা যদি দেখতে চাও, আমার আগের ভিডিওয়ে এই পার্কটা আছে। আর এইটা হলো আমতলী বাজার, আর সামনে হলো বিবেকানন্দ পার্ক। এই পার্কে কারা কারা এসছো কমেন্টে প্লিজ জানিও। কারণ এই পার্কে আমি আগের বছরে এসেছিলাম, আর এই পার্কটা এতটা ডেভেলপ তখন হয়নি, কিন্তু এরপরে যত দিন যাবে পার্কটা অনেকটা ডেভেলপ হবে, আর মানুষজনের ভিড় এখানে প্রচুর থাকবে। তো চলো, বাই বাই।